কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না। আতশবাজি, ফানস এগুলির জন্য আমরা নিষেধ করেছি। যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি, ফানস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এটা কোনো হঠাৎ না, এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না। এটা হঠাৎ করে সিদ্ধান্ত না। না, আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই। কতদিনের মধ্যে মানে তাদের মানে আপনারা ডেপুটেশন করার জন্য চিন্তা করতেছেন? মানে একটা কাগজপত্র আমরা প্রথমে আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন। আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপরে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এইটার প্রচারটা আরও একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না, তারা বিদেশিরও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ যে শুধু আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এইটা বোঝেন। হ্যাঁ, না আমার মনে হয় সচিব আসতেছে। এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না, আমি ক্যাবিনেটে আসছেন এখানে, কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোনো ক্যাবিনেটে আমার কথা শেষ হইতে দেন। আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন। এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে ক্যাবিনেটে আলোচনা, এখানে স্টাফ আসতেছে, একজন সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের যা রাজনীতি করেন বিজেপির অনেকেই বাংলাদেশ নিয়ে সরাসরি তারা কথা বলছে, পলিটিক্যালি বলা হচ্ছে যে নানা ধরনের কথা বলা হচ্ছে। দুই দেশের যে একটা উত্তেজনা বলে বা তিক্ততা তৈরি হচ্ছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়, মানে এদের সাথেও হয়, কিন্তু আমাদের এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না। এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওইরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিল। আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এই-ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্টস হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে কি জানি বলে কি বলে ওইটারে মিছিল করছে। এটা তো বর্ডারেও পারে, যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। এটা